হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদের টক দই রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি 250 গ্রামের একটু বেশি পরিমাণে গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি দুধের পাত্রটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব প্রথমে। তো ফ্রেন্ডস, আমি দুধটা দেখুন বেশ গাঢ় গাঢ় করে ফুটিয়ে নিয়েছি। অর্ধেকটা পরিমাণে আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তো ফ্রেন্ডস, আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবং এই পরিমাণে ঠান্ডা করেছি দেখুন, যাতে আঙুলটা ডুবানো যায়। এবার এটাকে আমি এই উপরে একটা মোটা সর পড়েছে, সরটাকে আঙুলের সাহায্যে সরিয়ে এভাবে নামিয়ে নেব। সরটা আমি সরটাকে আলাদা একটা পাত্রে এভাবে তুলে নিয়েছি। এবার এই দুধটাকে আমি একটা কাচের বাটিতে ট্রান্সফার করব। আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। বাটিটা একদম শুকনো, আমি সুন্দর করে এটাকে মুছে নিয়েছি পরিষ্কার করে। এবার এর ভেতরে আমি দুধটাকে আস্তে আস্তে ঢেলে দেব এবং নিয়ে নিয়েছি একটা বড় সাইজের চামচ। এই চামচটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে জল না থেকে যায়। দোকান থেকে আমি একটু দই কিনে এনেছিলাম, টক দই। তো এখান থেকে আমি প্রায় 1.5 চামচ পরিমাণে টক দই মিশিয়ে দিলাম দুধের ভেতরে। দিয়ে আমি এই চামচের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে সুন্দর করে এর ভেতরে যাতে দইটা দলা পাকিয়ে না থাকে, তাই জন্য চামচের সাহায্যে সুন্দর করে এভাবে নেড়ে নিলাম। তো ফ্রেন্ডস, আমি ফিরে এলাম 8 ঘন্টা পরে। দেখি এখন কী অবস্থা আছে দইটা দেখুন একদম হয়ে গেছে। এটা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের, একদম পারফেক্ট হয়েছে। আমি যখনই ঘরে দই পাতি তখনই এরকম কাচের বাটিতে এবং মাটির পাত্রেও দই পাতি। তো আপনারাই দেখুন দইটা কি সুন্দর হয়েছে। আপনারা এভাবে দই একবার পেতে দেখুন, সত্যি খুব ভালো হয়। যারা নতুন দই পাচ্ছেন বা নতুন রাঁধুনি বা যাদের নতুন সংসার, তাদের জন্য আমার আজকে এই দই রেসিপিটি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। এবং যেসব বন্ধুরা নতুন আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন।